মুর্শিদাবাদে লড়বেন মোহাম্মদ সেলিম। দেখে নিন সিপিএমের দ্বিতীয় প্রার্থী তালিকা। সঙ্গে থাকুন, বিস্তারিত খবর জানিয়ে দেব। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম, তবে সেই তালিকায় প্রার্থী সংখ্যা মোটে 4। প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি। এছাড়াও রানাঘাট, বোলপুর ও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএমের টিকিটে রানাঘাট থেকে লড়বেন অলোকেশ দাস, বোলপুর শ্যামলী প্রধান এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন সুকৃতি ঘোষাল। এর আগে মোট 17টি আসনের প্রার্থী দিয়েছিল বামেরা। সব মিলিয়ে মোট 21 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তারা। তবে 21 বাকি আসনে প্রার্থী দিতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়ে দিলেন বিমান বসু। কারণ আসনগুলি নিয়ে শরিকদের সঙ্গে এখনো আলোচনা চলছে। সহমত হওয়ার পরেই বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ওর খাওয়া রাজনীতিবিদ, বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদক, 2014 থেকে 19 পর্যন্ত রায়গঞ্জের সাংসদ ছিলেন। এবার তিনি মুর্শিদাবাদ আসন থেকে লড়াই করবেন। মনে করা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিজের জেলা থেকে সেলিম প্রার্থী হওয়ায় হাত শিবিরের সাহায্য অনেকটাই পাবেন তিনি, মনে করছেন ওয়াকিবহল লোকেশ দাস। লাল শিবিরের পুরনো ভরসাস্থল তিনি। 2003 সালে প্রথমবার নবদ্বীপ লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জেতেন। এরপর 2004 সালে ফের তৃণমূল প্রার্থীকে হারিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হন। এবার রানাঘাট থেকে তাকেই প্রার্থী করল দল।